কসাসুল আউলিয়া খণ্ড ৭ পৃষ্ঠা ১০০১। হযরত ঈসা আলাইহিসসালাম সফরে যাইতেছেন, ৩টা রুটি নিলেন, একজন খাদেমকে নিলেন। তখন অনেক দূর যাওয়ার পর যখন তার ক্ষুধা লাগলো, ২টা রুটি খেলেন, পানি পান করার জন্য সাগরে নামলেন। এসে দেখলেন একটা রুটি নাই। ঈসা আলাইহিসসালাম বললেন, রুটি কোথায় গেল? ওই লোকটা বলল, আমি জানি না। ঈসা আলাইহিসসালাম আবার সামনে রওনা দিলেন। অনেক দূর যাওয়ার পর অনেক ক্ষুধা লাগলো। তখন তিনি দেখলেন দূরে ৩টা হরিণী। একটা বাচ্চাকে ডাক দিলেন, ইশারা করলেন, কাছে চলে আসলো। ঈসা আলাইহিসসালাম এটাকে জবাই করলেন, বুনা করে খেলেন, আবার তাকে জিন্দা করে ছেড়ে দিলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, এই যে আল্লাহ তাআলার হুকুমে আমি যে হরিণীকে খেলাম, আবার জিন্দা করে ছেড়ে দিলাম, ওই রবের কসম, বলো রুটি কে নিয়েছে? লোকটা বলতেছে, আমি জানি না। আরো অনেক দূর সফর করলেন। যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম দেখলেন একটা ঝর্ণা, ওখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ঈসা আলাইহিসসালাম লোকটাকে নিয়ে দুজনেই তারা সাগর উপর দিয়ে, এক হিসেবে অনেক বড় নদীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন, কোনো বাহন ছাড়াই। ঈসা আলাইহিসসালাম বললেন, এই যে আমরা রাস্তা ছাড়া সাগর উপর দিয়ে হেঁটে আসলাম, ওই রবের কসম, যে রবের উসিলে আমরা আসলাম, বলো রুটি কে নিয়েছে? লোকটা বলে, আমি জানি না। আর অনেক দূর সফর করলেন। ঈসা আলাইহিসসালাম কিছু ভালি নিয়ে স্তূপ করলেন, অনেক বড় স্তূপ। তখন তিনি ইশারা করলেন, ইশারা করার পরে ওই বালি স্তূপটা সোনায় পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিসসালাম তখন এই স্বর্ণগুলো বললেন, এটাকে ৩ ভাগ করুন, এটাকে ৩ ভাগ করো। ৩ ভাগ করে ১ ভাগ আমার জন্য, ১ ভাগ তোমার জন্য, আর ১ ভাগ যিনি রুটি নিয়েছেন তার জন্য। ওই লোকটা অনেক আওয়াজ করে বলে উঠলো যে, রুটি তো আমি নিয়েছি। তখন বললো, তাহলে সমস্ত সোনাগুলো তুমি নিয়ে যাও। কারণ ঈসা আলাইহিসসালাম বুঝতে পেরেছে এই লোক দুনিয়াদার। তখন তিনি চলে গেলেন। এই লোক যখন এখানে অবস্থান করলেন স্বর্ণ নিয়ে, ২টা লোক আসলো। তারা এসে দেখতেছেন সোনা এটা নিয়ে বসে আছে, একটা স্তূপ। তারা বলল, এগুলো আমরা নিব, তোমাকে আমরা আঘাত করব। এই লোক বুদ্ধি করে বলল, না, আঘাত করে তো কোনো সমাধান হবে না। আর মনে মনে ভাবলো, আমি তো হেরেই যাব, চলো আমরা ভাগাভাগি করে নিই। তো ভাগাভাগি যেহেতু আমরা করব, তাহলে একজন গিয়ে বাজার থেকে কিছু রুটি নিয়ে আসো, আমরা খেয়ে দিয়ে আস্তে ধীরে ভাগাভাগি করব। তখন এক লোক ওখান থেকে গেল রুটি আনার জন্য। ওই লোক চিন্তা করলো, এই রুটির মধ্যে বিষ মাখিয়ে দিই, তাহলে তারা দুজনেই মারা যাবে, আর আমি সমস্ত স্বর্ণের মালিক হয়ে যাব। আর এই দুজন চিন্তা করলো যে ও যখন বাজার থেকে রুটি নিয়ে আসবে, আমরা তাকে হত্যা করে ফেলবো, তাহলে আমরাই এই সমস্ত সোনাগুলো আমরা ২ ভাগ করে নিয়ে যাব। বললো, ঠিক আছে। ও লোক যখন বাজার থেকে আসলো, তখন তাকে তারা দুজনে মিলে মেরে ফেললো। এরপর আনন্দ করে তারা রুটি খেলো। খাওয়ার পরে দুজনেই রুটি শেষ না হতেই তাদের বিষ প্রতিক্রিয়ায় তারা ওখানে মারা গেল। ঘটনাক্রমে ঈসা আলাইহিসসালাম এই রাস্তা দিয়ে আবার যাইতেছিলেন, এই বাগানের উপর দিয়ে। তখন তাদের পরিণতি দেখে ঈসা আলাইহিসসালাম এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, দেখো, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এই দুনিয়াটা দুনিয়া জায়গায় থেকে যাবে, দুনিয়াটা দুনিয়ার মধ্যেই রয়ে যাবে। আনন্দ, রাস্তাঘাট, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থেকে যাবে, শুধু আমরাই থাকবো না। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃষ্টান্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।